অনেকগুলো সেরা ভালোবাসার গল্প এবং রোমান্টিক প্রেমের গল্প এখানে পাবেন। ভালোবাসার গল্পগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালোবাসার গল্পগুলি এবং রোমান্টিক প্রেমের গল্পগুলি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর এখানে আমরা আরও অনেক নতুন নতুন ভালোবাসা রোমান্টিক গল্প আরও নিয়ে আসবো, তাই আমাদের সাথে থাকুন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তার চোখের তারায় হয়তো জীবনে আর সে ভেবে কিছুই বাকি নেই, আমি এই বেশ ভালো আছি কাকিমণি। খামোখা নিজের জীবনের সাথে অন্য একজনকে জড়িয়ে তার জীবনটা নষ্ট করতে চায় না। আর তাছাড়া তোমরা সবাই আমাকে এত ভালোবাসো, এত আদর যত্ন রেখেছো যে আমি আর কিছুই চাই না। প্রভাত কথাটা বলে উঠে পড়ল। এই নিয়ে তার কাকিমণি তার জন্য 3টে বিয়ের সম্বন্ধ এনেছে, কিন্তু সে কিছুতেই রাজি হয় না। তার অগাধ সম্পত্তির বসে খেলে শেষ হবার নয়, আর সে জানে সেসব মেয়েরা তাকে বিয়ে করতে রাজি হচ্ছে শুধুমাত্র তার সম্পত্তির লোভে। বছর 4 আগে একটা দুর্ঘটনায় সে নিজের দৃষ্টি শক্তি হারায়। শুধু তাই নয়, সঙ্গে হারায় তার একজন প্রিয় মানুষ নীলাঞ্জনাকে। নিজের অমতে নীলাঞ্জনার সাথে ওর বিয়েটা হয়েছিল, এটা ঠিক কথা, কিন্তু মেয়েটা সময়ের সাথে সাথে তাকে বাধ্য করেছিল আরও একবার অবাধ্য প্রেমিক হয়ে উঠতে। প্রভাত ভালোবেসে ফেলেছিল নীলাঞ্জনাকে। আজও মনে পড়ে সেই সন্ধ্যার কথা। বার বারণ করা সত্ত্বেও জোর করে সে রান্না করে যায় প্রতাপের পছন্দের মশলা পনির বানানোর জন্য। বড়লোক বাবার একমাত্র মেয়ে কোনোদিন রান্না করে তো দূর, এক গ্লাস জল গড়িয়েও খায়নি। সে রান্নাঘরে যেতে চাওয়াতে বাড়ির সকলেই বাধা দেয়। হাজার গন্ডার কাজের লোক আছে, তবুও কেন যে সে জেদ করছে। তবে তার শখ যখন হয়েছে বরকে নিয়ে নিজের হাতে রেঁধে খাওয়াবে, তখন কে আর বাধা দেয়? নীলা কাউকে রান্নাঘরে আসতে দেয়নি। মিনিট 5 যাওয়ার পর প্রভাত নিজের বউয়ের সাথে সাহায্য করতে জোর করে রান্নাঘরে যায়। আর ঠিক তখনই বিরাট একটা শব্দ করে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যায়। ওভেনের কাছে থাকায় সব থেকে বেশি ক্ষতি হয় নীলার। অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি, আর দরজা কাছে ছিল বলে প্রভাতের প্রাণটা বেঁচে গেল। চোখ দুটো শেষ হয়ে যায়। আজও মনে পড়লে নষ্ট হয়ে যাওয়ার চোখ দুটো ভিজে আসে প্রভাতের। অনেক চেষ্টা করা হয়েছে, ডাক্তার জানিয়ে দিয়েছে কর্নিয়া বদলাতে হবে। অনেক জায়গায় কথাবার্তা চালানো হয়েছে, কিন্তু প্রভাতের সাথে ম্যাচিং কর্নিয়া পাওয়া খুব মুশকিল হচ্ছে। তবুও বাড়ির লোক আশা ছাড়েনি। আশা ছাড়লে কি কাকের অভাব? সোজা পথে বাঁকা পথে সব পথে ভাবেই চেষ্টা করা হয়েছে। এর মধ্যে প্রভাতের মা বাবা ছেলের দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। একান্ত যদি প্রতাপটার ঠিক না হয়, ওর সারা জীবন একটা সম্বল তো লাগবে। কিন্তু প্রতাপ এতদিনে সেই জীবনের অভ্যস্ত হয়ে উঠেছে। সত্যি বলতে কাউকে তার দরকার নেই। আর তাছাড়া ওর পক্ষে নতুন করে কাউকে ভালোবাসা সম্ভব নয়। দিন কেটে যাচ্ছে এইভাবে। হঠাৎ করে মরুভূমির মাঝে জলের খোঁজ পাওয়ার মতো দুটো কর্নিয়ার খোঁজ পাওয়া গেল। সেটা টেস্ট করে প্রতাপের শরীরের সাথে একেবারে ম্যাচ করে গেছে। কিন্তু একটা সমস্যা আছে, কর্নিয়া দুটো এক জীবিত মানুষের। সে বেশ মোটা টাকা বিনিময়ে তার কর্নিয়া বিক্রি করছে। প্রভাতের পরিবারে জানে এই কথা প্রভাতের কানে গেলে সে কিছুতে রাজি হবে। উল্টে ওই মানুষটিকে তার সমস্যা সমাধানের জন্য সব কিছু টাকা দিয়ে তাকে বিদায় করবে। তাই সত্যি চেপে ব্যাপারটা এগিয়ে নিয়ে যাওয়া।
প্রভাত এক প্রকার নিজের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আশায় ছেড়ে দিয়েছিল, তবে সংবাদটা পেয়ে সে খুশি হল। নির্ধারিত দিনে প্রভাতের অপারেশন হলো বিদেশ থেকে সব ডাক্তার বড় হাসপাতালে। মাস তিনেক পর সেই সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এলো নিজের বাড়িতে। স্বাভাবিকভাবে সে আবার নিজের কাজের মন দিল, তবে আজও নীলার স্মৃতি তাকে আটকে ফেলে অতীতের পাতায়। নিজের ফেসবুক অ্যাকাউন্টটা অনেক বছর সে খোলেনি। কাজের ফাঁকে সময় দিয়ে নিজের জীবনের আলো চলে যাওয়া আর ফিরে আসার গল্পটা সকলের সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছে হয়। ফেসবুক খুলতেই তার চক্ষু চরম গাছ কত নোটিফিকেশন, পুরনো বন্ধুদের সুখ দুঃখের পোস্ট, হঠাৎ করে কলেজের এক বান্ধবী মেয়ে জন্মদিনের পার্টিতে কেক কাটার একটা ছবি, তার চোখ আটকে গেল। চেনা বান্ধবী, তার স্বামী, মেয়ে আর কিছু লোকজনের মাঝে একটা মুখোমুখি দিচ্ছে, একদম কোণে ঈশিতা, তার প্রাক্তন প্রেমিকা। তাকে দেখে থমকে গেলেও হয়তো, কিন্তু তার ছবি দেখে একটু অবাক হল। প্রভাত এমন পার্টির মধ্যে সে চোখের সানগ্লাস পরা আছে। একটু ভালো করে দেখার পর সে বুঝল যে সে না এত অন্ধকালে সে তার ব্যবহার করা লাঠি আর চশমাটা মাকে বলে রেখে দিয়েছিল। চশমাটা হাতে নিয়ে দেখল, আর তারপর সে ভালো করে ঈশিতার চোখের চশমাটা দেখল। হ্যাঁ, সে যা ধরেছে সেটাই ঠিক, কিন্তু ঈশিতা তো চোখ খারাপ ছিল না। সাথে সাথে প্রভাত তার পুরনো বান্ধবীর সাথে যোগাযোগ করল আর ঈশিতার ব্যাপারে সমস্ত কিছু জানল। মধ্যবিত্ত পরিবারের মেয়ে ঈশিতা, বাবা সামান্য প্রাইভেট অফিসে কাজ করতেন। হঠাৎ বাবার মৃত্যু হয়, মাঝপথে কলেজ ছেড়ে তাকে কাজে ঢুকতে হয়। মা আর ছোট ভাইয়ের দায়িত্ব তখন তার মাথার ওপর। ইতিহাস নিয়ে এমএতে ভর্তি হয়েছিল, সেটা আর শেষ হলো না তার। কিন্তু জীবনের পরীক্ষা যে কঠিন, কোনো রকমের সংসার টানছিল। হঠাৎ তার ভাইয়ের ব্লাড ক্যান্সার ধরায়। কিছুতেই সে সংসার চালিয়ে ভাইয়ের চিকিৎসা চালাতে পারছিল না। সে সম্বল ভিটেটুকু তাকে বিক্রি করতে হয়। একটা ভাড়া বাড়িতে থেকে চলেছিল। বাজারে প্রচুর দেনা ডুবে যায়। বাড়ি বইয়ের লোক আসতো বিভিন্ন কথা শোনাতে, তবুও মুখ বুঝে সব সই লয়ে যাচ্ছিল ঈশিতা। কিন্তু ওর মা আর পারল না। চোখের সামনে ছেলেরা মরে যাচ্ছে, মেয়েটা খেটে খেটে শেষ হয়ে যাচ্ছে, এছাড়া একটা দুটো কাজ করছিল ঈশিতা। কোনো মা আর সন্তানের এমন অবস্থা সহ্য করতে পারে? ঈশিতার মা আত্মহত্যা করেন। এবার কোন যেন ঈশিতার ভরডুবি অবস্থায়। মানসিকভাবে সে ভেঙে পড়ে, আর্থিকভাবে সে শেষ হয়ে গিয়েছিল। এখন শুধুমাত্র ভাইয়ের জন্যই তার বেঁচে থাকে। বলতে কষ্ট হলেও এটাই সত্যি, ঈশিতা নিজের ভাইয়ের চিকিৎসার শেষমেশ বন্ধুদের কাছে সাহায্য হাত পাতে, সোশ্যাল মিডিয়ার সাহায্য চেয়ে পোস্ট দেয়। কিছুটা উপকার হয়েছিল, কিন্তু ব্লাড ক্যান্সার শুধু আক্রান্ত মানুষটাকে শেষ করে না, শেষ করে এই সাথে থাকা পুরো পরিবারটাকে। অনেক কিছু চেষ্টা করে কোনো উপায় হয় না। তারপর কোথায় একটা খবর পায়, কোনো এক কোটিপতি ছেলে নাকি মেয়ের চোখের জন্য হতাশ করছে। তাকে করণীয় দান করলে প্রচুর টাকা দেয়, যাতে তার ভাইয়ের সে বেঁচতে পারে। আমাকে সব কিছু বলতো, এটা তো বেআইনি, তাই কাউকে বলার সাহস করে না। তুই বলেই বলছি। ঈশিতা নিজের দুটো চোখ, দুটো কর্নিয়া বিক্রি করে দেয়, আর সাথে সাথে ওদের চুক্তি হয় এককালীন কিছু টাকা ওরা দেবে ওকে ওর ভাইয়ের চিকিৎসা চালাবে। সব কিছু শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল প্রতাপ।
তার মনে পড়ে যায় পুরনো কথা। কলেজ জীবনে সকলের প্রিয় কপাল ছিল। ঈশিতা স্কলারশিপের পড়াশোনায় পড়তে এসেছিল ওদের কলেজে। ঈশিতার জীবনের সমস্ত কিছু জেনেই প্রতাপকে ভালোবেসেছিল, কিন্তু প্রতাপের পরিবার মেনে নেয়নি। একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে কলেজ শেষে হওয়ার আগেই প্রায় জোর করে ইমোশনাল ব্ল্যাকমেল করে প্রভাতকে নীলাঞ্জনার সাথে বিয়ে দেয়। ঈশিতা কোনো দিন নিজের অধিকার চায়নি, প্রশ্ন করেনি প্রভাতকে কেন সে তাকে ছেড়ে গেল। আর ঈশিতার এই চুপ করে যাওয়াটাই প্রভাতকে কত রাত ঘুমোতে দেয়নি। সময়ের সাথে সে সবাইকে ভুলে গিয়েছিল। আজ তার মনে হচ্ছিল কি বড় অপরাধ করে এসেছে। একটা মেয়ের জীবনে এমন কঠিন যুদ্ধ একা লড়ে গেছে, আর সে পাশে থাকতে পারে না। সে সময়ে ঈশিতার খুব বেশি দরকার ছিল প্রভাতকে, সে ওর কাছে ছিল না। আর হয়তো ভগবান প্রভাতকে তার পাশে পাপের সাজা দিয়ে এখন তার প্রায়শ্চিত্ত করার সময়। প্রভাত তার বান্ধবীকে বলল, আজ থেকে ঈশিতার সব দায়িত্ব তুই আমাকে একবার ওর কাছে নিয়েছ। কিন্তু তোর বাড়ির লোক কি মানবে? একবার ভুল করেছি আজ যার জন্য আমি আলো দেখছি তাকে কি করে অন্ধকারে রাখি বল? প্রভাতের বান্ধবী অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, ওর জন্য আলো দেখছিস মানে? প্রভাত ছলছল চোখে বলল, যে কোটিপতি ছেলের জন্য নিজের কন্যা দিয়ে ঈশিতা সে আর কেউ নয়, আমি। অপারেশনের সময় না জানালেও পরে আমি মায়ের কাছে জেনেছিলাম একটা অসহায় মেয়ে নিজের ভাইয়ের চিকিৎসার জন্য কর্নিয়া বিক্রি করে। ওর বান্ধবী একটা চিঠি লিখে প্রভাতের হাতে দেয়, আর প্রভাতের হাত ধরে কাঁদতে কাঁদতে গলায় বলে, বড্ড অসহায় ওই মেয়েটা, অনেক সহ্য করেছে, পারলে সুখে রাখিস। প্রভাত বান্ধবীটার হাত চেপে ধরে বলল, শুধু সুখে নয়, তাকে রাখবো তারই চোখের তারায়।